ব্যাটেল জিউস একটা স্টার রয়েছে, তারকা। এই তারটা হলো 33 কোটি সূর্যের চেয়ে বড়। সুবহানাল্লাহ। এই এত বিশাল বড় বড় গ্রহ, এত বিশাল 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 বড় বড়, এগুলা বেদ করে নবী কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। আল্লাহ বলেন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেন জাহান্নাম শুধু মুমিন নয়, জাহান্নাম শুধু কাফের নয়, জাহান্নাম শুধু বৌদ্ধ নয়, জাহান্নাম শুধু নাসারা, যত আল্লাহর নাফরমানি করবে, শয়তানের পৃষ্ঠদোষ, শয়তানের রাস্তা অনুসরণ করবে, সকলকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। জাহান্নামের স্তর রয়েছে, জাহান্নাম, সাইর, সাকাত, হুতামাল্লাজা, হাবিয়া, এই সকল জাহান্নামে এক একজনের এক একটা স্থানে নিক্ষেপ করবেন আমল অনুযায়ী। বলেন কি অনুযায়ী? আমল অনুযায়ী। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। নিশ্চয়ই সেই জাহান্নাম এই ভয়ঙ্কর শাস্তির মধ্যে লামাউইদুহুম, আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিসের প্রতিশ্রুতি? তোমরা যদি আমার না করো তোমাদের এই পরিমাণ, এই পরিণাম, এই প্রতিফল, অর্থাৎ জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে আল্লাহর নির্দেশ না মানলে, নবীর তরিকা না চললে। এই প্রতিশ্রুতি অনুযায়ী আজমাইন সমস্ত জন্যেই জাহান্নামের শাস্তি অবশ্যই ভোগ করবে। নাউজুবিল্লাহ করি। এটা কিন্তু আল্লাহর কথা। আল্লাহ পরে বলেন সাবআতু আবওয়াব। এই জাহান্নাম সম্পর্কে বলেন, এই আয়াত দ্বারা প্রশ্ন আসে যে জাহান্নাম কয়টি? উত্তর হলো একটি। জাহান্নাম কয়টি বলেন? আমার কথা নয়, সূরাতুল হিজর আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। সূরাতুল হিজর 42 নং 43 নং আয়াত, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। পরের আয়াত হলো আল্লাহ বলেন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ বলেন এর 7টি দরজা রয়েছে। আবওয়াব মানে বহুবচন, দরজা সমূহ। সাবআতুন 7, লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথকভাবে জাহান্নামীরা প্রবেশ করবে। নাউজুবিল্লাহ পড়ি। আল্লাহ বলেন তারপর একটা সুসংবাদ আল্লাহ বলেন এই সূরার, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। নিশ্চয় মুত্তাকি যারা, আল্লাহ বিরু যারা, পরহেজগার যারা, তারা জান্নাত এবং ওয়া উয়ুন এবং তাদের প্রস্রবণ ঝর্ণাসমূহের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলবেন যারা মুত্তাকি, যারা দুনিয়াতে আল্লাহ তাআলা ভয় করে রেজামন্দি হাসিল করার মাধ্যমে আল্লাহর ইবাদত করতো নবীর তরিকায়, তাদের সম্পর্কে আল্লাহর ঘোষণা হলো উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ বলেন তোমরা সকলেই প্রবেশ করো শান্তি এবং নিরাপত্তার সহিত। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জাহান্নামের বৃক্ষটা হলো এই আপনার জাক্কুম বৃক্ষ। আমরা দুনিয়াতে সহজে যেটা মনে করি আম ফল যে গাছে আম হয় সেটাকে আম বৃক্ষ বলি, ঠিক না? জাম গাছ যে গাছে জাম হয় সেটাকে জাম বৃক্ষ বলি। কাঁঠাল হয় যে গাছে যেটাকে কাঁঠাল বৃক্ষ বলি। আল্লাহ তাআলা উদাহরণ দিতেছেন সূরাতুদ দুখানে রয়েছে, সূরাতুদ আদ-দুখান 44 নং সূরায় আল্লাহ বলেন ইন্না শাজারাতাজ জাক্কুম। নিশ্চয় এই জাক্কুম বৃক্ষ তাআমুল আসিম, পাপী যারা তাদের খাদ্য হবে। নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই আয়াতের ব্যাখ্যা হলো দুনিয়াতে যারা নামাজ পড়বে না এরা পাপের মধ্যে জড়িত আছে না নাই? বলেন আছে না নাই? এই পাপ কিসের পাপ? কবিরা গুনাহ, মহাপাপ। যারা মিথ্যা কথা বলবে পাপের মধ্যে আছে না নাই? অবশ্যই পাপ। যারা মানুষের গালমন্দ করবে, গীবত করবে, মানুষের এই রটনা করবে, মানুষের বিভিন্ন এই দুশ্চর্চা করবে, যেটা মূলতই তার মধ্যে এই দোষ, শরীয়ত সমর্থন করে না, এইগুলা যারা করবে এগুলা পাপ। এই পাপের কারণে আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন তাআমুল আসিম, পাপীদের খাদ্য হবে। আল্লাহ নবী বলেন এই জাক্কুম বৃক্ষ যদি হাদিস দ্বারা প্রমাণিত বলা হয়েছে, উদাহরণস্বরূপ এই জাক্কুম বৃক্ষ যদি দুনিয়ার মধ্যে পতিত হইতো, বৃক্ষ শুধু নয় ফলের রসের কথা বলা হয়েছে, যে এই ফলের একটা রসের আমরা যেটা সাধারণত গ্রাম্য ভাষা মনে করি ফুটা, এক ফুটা যদি জমিনের মধ্যে ফাটানো হইতো তাইলে সারা দুনিয়াবাসী দুর্গন্ধই ভরে যেত। নাউজুবিল্লাহ। আর এটা কি হবে? আল্লাহ বলতেছেন সূরাতুদ দুখানে কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন। এই জাক্কুম বৃক্ষের ফল, জাক্কুম নামক ফলটা খাওয়ার পরে তাদের পেট তামার মতো ফুটতে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন খুজু ফাতিলু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহ বলতেছেন এই সূরারই তাকে ধরো, ফেরেশতাকে আল্লাহ বলবেন ধরো, জাহান্নামের জাহিম নামক জাহান্নামের তাদেরকে টেনে নিয়ে যাও। নাউজুবিল্লাহ।
প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই উদাহরণ দিয়ে বলতেছেন এই জাকুম বৃক্ষের কিমন ধরনের শাস্তি ফল এটা আমি আল্লাহ নবী আপনাকে দেখাইছি। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই মেরাজের আলোচনা, ইসরার আলোচনা অনেক আলোচনা করলে অনেক সময় যাবে। আমরা আল্লাহ তৌফিক দান করলে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সামনের সপ্তাহ লাস্টে শুধু একটু সংক্ষেপ শুনি। প্রিয় উপস্থিতি শুনেন, ওই রাখো যে দেখেন, বৈজ্ঞানিকরা আগে মেরাজ বিশ্বাস করতো না, এখন অনেক বৈজ্ঞানিকরা বিশ্বাস করার দ্বারা ইসলাম গ্রহণ করছে। কি সংখ্যক? এর মধ্যে একজন বিশিষ্ট হলো বিশ্বনন্দিত একজন মহাবিজ্ঞানী, ওনার নামটি যারা সচেতন সবাই জানে, মরিস বুকাইলি। উনি মূলত কোরআনকে ভুল ধরার জন্য ব্যাকরণ শিখছে। বলেন কি? কারে ভুল ধরার জন্য? কোরআনরে ভুল ধরার জন্য ব্যাকরণ শিখছে। মানে মাদ্রাসায় হুজুররাকে পড়ছে কোরআনকে ভুল ধরার জন্য। সর্বশেষে উনি ডিসিশন দিল, রায় দিল যে কোরআনকে আমি ভুল ধরতাম গেছি, কোরআনে আমারে ভুল ধরে ফেলাইছে। সুবহানাল্লাহ। সর্বশেষে সে মুসলমান হয়েছে। প্রিয় উপস্থিতি, কারণ কি? কারণটা কি? যে এই গ্রেভিটেশন পাওয়ার, যেটা মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবী থেকে যে অনেক উঁচু, এই মাধ্যাকর্ষণ শক্তি প্রতি সেকেন্ডে 25,000 মাইল যদি দ্রুত গতিতে চলতে পারে, তাহলে বৈজ্ঞানিক এখন সাইন্টিফিকের মতে এই মাধ্যাকর্ষণ শক্তিটা ব্যাদ করে চলে যেতে পারে প্রতি সেকেন্ডে 25,000 মাইল। বলেন প্রতি সেকেন্ডে কয় হাজার মাইল? 25,000 মাইল। এখন যে যানবাহন, অনেক যানবাহন, এগুলো নামে আরও অনেক যানবাহন, 1969 সালে অনেক যানবাহন এখনও আছে। এই মাধ্যাকর্ষণ শক্তি ব্যাদ করার পর আপনার মঙ্গল গ্রহে অনেক গ্রহ এগুলা চলে যেতে পারে। আমরা যে মনে করি যে বারের নাম এই মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এগুলো এক একটা গ্রহ। প্রিয় উপস্থিতি, এই সূর্যটা হলো এই আমরা যে দুনিয়া নামক এই পৃথিবীতে বসবাস করি, এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সুবহানাল্লাহ। একটু চিন্তা করা যায়, 13 লক্ষ গুণ বড় সূর্য। এই একটা সূর্য নয়, দুইটা সূর্য নয়। আর আপনার এই আরেকটা কি গ্রহ, ওটার নাম স্মরণ নাই হঠাৎ। এই গ্রহটা সূর্যের চেয়ে না, ব্যাটেল জিউস একটা স্টার রয়েছে, তারকা। এই তারটা হলো 33 কোটি সূর্যের চেয়ে বড়। সুবহানাল্লাহ। এই এত বিশাল বড় বড় গ্রহ, এত বিশাল বড় বড়, এগুলা ব্যাদ করে নবী কিভাবে যায়? প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, আরও অনেক প্রমাণ রয়েছে তাফসির ইবনে কাসির বা ইবনে হাসিম নবীর জীবনীতে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন ভ্রমণ করছেন, তখনকার সময়ে লাগতো 40 দিন। বলেন কয় দিন? মক্কা থেকে মদিনায় 1200 কিলোমিটার উপরে, 40 দিনের মতো সময় লাগতো তখনকার সময়, মানে হাইটে। বলেন কি করে? হেঁটে। তাহলে নবী যেখানে 40 দিন সময় লাগে সেখানে যাইতা, আর সেখানে এক রাইতে ভ্রমণ করে ফেলেছে, ঠিক বিশ্বাস হয়? প্রিয় উপস্থিতি, আবু জাহেল সহ নাম যারা প্রাথমিক অবস্থায় মুসলমান হয়েছিল, তাদের মধ্যে সংকীর্ণ বোধ, তাদের মধ্যে সন্দেহবোধ হওয়ার পরে অনেকজন মুরতাদ হয়ে গেল, নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু শুধু সংবাদটা শুনছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করছেন, মেরাজ ভ্রমণ করছেন, এটা উনি বলতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আমি নবীর কাছে পরে জিজ্ঞাসা করব, আমি বলতে চাই ওইটা কি নবী বলছে? সুবহানাল্লাহ। বলেন ওইটা কি নবী বলছে? বলছে হ্যাঁ বলছে, নবী বলছে, নিজে বলছে। নিজে যদি বইলা থাকে তাইলে আমার আর জিজ্ঞাসা করার দরকার নাই, নিশ্চিত বিশ্বাস করে নিলাম নবী সত্যই ভ্রমণ করছে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ বলেন লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। রাত্র শুধু সারা রাত্র নয়, রাত্রের কিছু অংশের ব্যাখ্যা হলো এশা থেকে ফজরের আগ পর্যন্ত আল্লাহ রাসূল ফজরের নামাজ আয়েশা পড়াইছেন। এই জন্য এই ভ্রমণটা নিশ্চিত সত্য, এর মধ্যে কোনো সন্দেহ শুভা নাই। সূরা বনী ইসরাঈল প্রথম বাংলার আয়াত, সূরা নাজম 53 নম্বর সূরার অনেক আয়াত দ্বারা প্রমাণিত, আল্লাহ রাসূল হাদিস দ্বারা প্রমাণিত। আমরা অনেকজন একটা হাদিস মস্ত জানি, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। সালাত হলো মুমিনদের মেরাজ। সুবহানাল্লাহ। মেরাজ মানে কি? আল্লাহর সাথে সাক্ষাৎ। মেরাজ মানে কি? কাসামতু সালাত বাইনা বিআবদি। বলা হয়েছে এই নামাজটা আমি আল্লাহ এবং বান্দার মধ্যে ভাগ করে নিয়েছি। ওলি আব্দি মাশা, আর আমার বান্দা যা চাইবে তাই সে পাবে। লি আব্দি আলহামদুলিল্লাহ, যখন বান্দা বলে আমি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ নিজে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার গুণ কিন্তু আমার প্রশংসা করছে। এভাবে আল্লাহ তাআলা জব দিতে থাকেন। এই জন্য নবী বলেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন। এই সালাতটা হলো মুমিনদের মেরাজ, সালাতটা হলো মুমিনদের
মেরাজ। প্রিয় উপস্থিতি, প্রথম আকাশে যখন নবী গেলেন সাক্ষাৎ করলেন হজরত আদম আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আকাশে যখন গেলেন হজরত নবী আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাক্ষাৎ করলেন ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে। তৃতীয় আকাশে যখন গেলেন ইদ্রিস আলাইহিস সালাম সাক্ষাৎ করলেন। চতুর্থ আকাশে যখন গেলেন হজরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। পঞ্চম আকাশে যখন গেলেন হজরত মুসা আলাইহিস সালাম অর্থাৎ হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ষষ্ঠ আকাশে সাক্ষাৎ করলেন মুসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আকাশে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এক এক আকাশে এক এক নবীর সাথে সাক্ষাতের মধ্যে অনেক কথাবার্তা বিনিময় হয়েছে। ষষ্ঠ আকাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের সাক্ষাতের মাধ্যমে যে কথা বিনিময় ছিল ওটা ছিল নামাজ। বলেন এটা কি ছিল? নামাজ। প্রিয় উপস্থিতি, এই মেরাজের সংক্ষিপ্ত এই অনেক কিছুর কথা, অনেক কিছুর ব্যাখ্যার একটা ব্যাখ্যা হলো যে আল্লাহ রাসূল সাল্লাম আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করছেন, নিজে সাক্ষাৎ করে যে উপহারগুলো নিয়ে আসছেন আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। এর মধ্যে একটা হলো নামাজ। বলেন একটা কি? নামাজ। যে ব্যক্তি নামাজ পড়লো এই ব্যক্তি মেরাজ হলো, আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, আল্লাহর সাথে কথা বিনিময় হলো। হাদিসে রয়েছে যে তুমি মনে করো আল্লাহকে দেখতেছি, আর এটা তো সম্ভব না, আল্লাহরে দেখা সম্ভব? তাইলে মনে করো আল্লাহ আমারে সরাসরি দেখতেছে। সুবহানাল্লাহ। এমনভাবে ধারণা করতে হবে, না হয় ফেরেশতারা এই নামাজের আমল আখলাক এগুলা গাঁটলির মধ্যে বেঁধে বলেন এই তোর মতো নামাজের দরকার নাই, যা যা, তাহলে আল্লাহর কাছে কবুল হয় না। বলেন আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ আমাদেরকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ গ্রহণ করা, পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক নসিব করুন সকলে বলে আমিন। لا إله إلا الله لا إله إلا الله لا